দর্শক, আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের গন্তব্যে ফিরতে রাস্তাঘাটের পরিস্থিতি জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। ইজতেমা মাঠ এলাকায় রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। পাশাপাশি আরো জানতে চাইবো, মুসল্লিরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন কিনা। আপনি জানেন যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সেটি কিন্তু আজকে বেলা 12টা 7 শুরু হয়ে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো মোনাজাত হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইজতেমার যে মূল কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে এবং তার মোনাজাত সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু আমাদের দেখা গেছে যে মুসল্লিদের ঢল নেমে এবং এখন পর্যন্ত কিন্তু মুসল্লিরা তাদের গন্তব্যে কিন্তু তাদের যেই পথে রয়েছে। পাশে আমরা দেখতে পেয়েছি যে আন্তজেলা বাস সহ বিভিন্ন রুটের বাসগুলো কিন্তু দাঁড়িয়েছিল এই মুসল্লিদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এখনো রয়েছে এবং মহাসড়কে কিন্তু মোনাজাতে চলার সময় কিন্তু এবার যেহেতু একটু দ্বিতীয় পর্বে যেহেতু একটু চাপ কম রয়েছে মুসল্লিদের, সেদিক থেকে চিন্তা করে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে মোনাজাতের সময়ও ট্রাফিক ব্যবস্থাকে সচল রাখা হবে এবং সেটি কিন্তু তারা করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ট্রাফিক ব্যবস্থা কিন্তু তেমন কোনো যানজট লক্ষ্য করা যায়নি। একেবারেই বিচ্ছিন্ন কিছু জায়গায় ছোটখাটো জটা থাকলেও কিন্তু মহাসড়কে স্টেশনে এখানে কিন্তু মুসল্লিদের কিছুটা। আমি যদি একটু দেখাই আমার পেছনে যে মুসল্লিরা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু ট্রেনের অপেক্ষায় রয়েছে এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু টঙ্গী রেল স্টেশন। এবং আরেকটি বিষয়, ট্রেনের বিষয় যদি আমি একটু জানাতে চাই যে প্রতিটি আন্তনগর ট্রেন কিন্তু এখানে কিন্তু থামার জন্য কিন্তু একটি নির্দেশনা রয়েছে রেল। তো এখন কিন্তু সেই বিষয়টির কারণে কিন্তু ট্রেনের যাত্রীরাও কিন্তু খুব স্বস্তিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।